শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026-এর পাঠ্য বই অনুসারে অধ্যায় 2 অর্থাৎ অনুশীলনী 2 এর নমুনা সৃজনশীল 5 নিয়ে। তাহলে চলো দেখি কি রয়েছে 5 নং প্রশ্নটিতে। দেখো, এখানে একটি বহুপদী রয়েছে পি অফ এ বি সি, যেখানে উল্লেখ করা রয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এবং কিউ একটি বীজগাণিতিক রাশি দেওয়া রয়েছে। রাশিটি দেখো এরকম রয়েছে: a টু দি পাওয়ার -3 প্লাস b টু দি পাওয়ার -3 প্লাস c টু দি পাওয়ার -3 ইন্টু a টু দি পাওয়ার -1 ইন্টু b টু দি পাওয়ার -1 ইন্টু c টু দ্য পাওয়ার -1। ক নং প্রশ্নে বলেছে পি অফ এ বি সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা কারণ সহ উল্লেখ করো। তাহলে আমরা এই ক নং প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব। দেখো, বহুপদীটি রয়েছে পি অফ এ বি সি, এটা রয়েছে এরকম এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। চক্রক্রমিক কিনা, এই চক্রক্রমিক কিনা এটা জানতে হলে আমাদের কি করতে হবে, জাস্ট এই যে এ বি সি চলকের বহুপদীটি রয়েছে এখানে এদের স্থানটা পরিবর্তন করে দিতে হবে। দিলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে এটা চক্রক্রমিক রাশি হবে। তাহলে আমরা লিখি এইভাবে। দেখো, এ এর স্থলে বি, বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসিয়ে পাই। কি হয় দেখো, পি অফ, তাহলে এ যেখানে আছে এখানে লিখবো বি, বি যেখানে আছে লিখবো সি, আর সি যেখানে আছে তার পরিবর্তে লিখবো এ। তাহলে রাশিটির কি পরিবর্তন হয় দেখো, বি প্লাস সি প্লাস এ, এই যে এইখানটাতে মান বসাচ্ছি। দেখো, এরপর দেখো কি রয়েছে এ বি, তাহলে লিখবো কি বি ইন্টু সি প্লাস বিসি লিখবো সি ইন্টু এ, আর লাস্ট রয়েছে সি এ লিখবো এ ইন্টু বি। তাহলে দেখো এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এরকম এ প্লাস বি প্লাস সি লেখা যাবে প্রথম অংশটুকু। আর এই দ্বিতীয় অংশে কি লেখা যাবে দেখো, দ্বিতীয় অংশে এই যে শেষ পদটি রয়েছে এ বি, প্রথম পদে রয়েছে বিসি এবং লাস্ট হলো সি এ। তাহলে দেখো রাশিটির মানের কোনো বা বহুপদীটির মানের কোনো পরিবর্তন হয়নি। অতএব আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এরকম: যেহেতু চলকগুলো পর্যায়ক্রমে স্থান পরিবর্তন করে মানের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ প্রদত্ত রাশিটি অপরিবর্তিত রয়েছে, সেহেতু পি অফ এ বি সি একটি চক্রক্রমিক রাশি। এটা চক্রক্রমিক কিনা সেইটার দেখানো হলো। এখন দেখতে হবে রাশিটি প্রতিসম কিনা। দেখো, প্রতিসমর ব্যাপারটা চক্রক্রমিক থেকে একটু ভিন্ন, আমরা এখন সেটা দেখব। তাহলে এখন দেখব চক্রক্রমিক হয় কিনা। দেখো, চক্রক্রমিক হলে আমরা লেখাটা এইভাবে লিখব। দেখো, প্রদত্ত রাশিতে এ এর স্থলে বি এবং বি এর স্থলে এ বসিয়ে পাই। দেখো কি হয় তাহলে, পি অফ বি এ সি, ওই যে এ ছিল প্রথমে, এখানে লিখলাম বি, আর বি ছিল দ্বিতীয় অবস্থানে সেখানে লিখলাম এ। তাহলে কি হবে দেখো, হবে বি প্লাস এ প্লাস সি ইন্টু আছে এ বি লিখবো বি এ
প্লাস এসি প্লাস সিবি। তাহলে দেখো কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান কি লিখতে পারবো, পি অফ এ বি সি, অর্থাৎ অপরিবর্তনে, পরিবর্তন হয়নি। এর স্থলে বি, বির স্থলে বসে দেখলাম রাশিটির মানের কোনো পরিবর্তন হয়নি। এবার দেখো, এবার বি এর স্থলে সি এবং সি এর স্থলে বি বসিয়ে পাই। কি হবে তাহলে দেখো, পি অফ এ বি সি ছিল, লিখব এ সি বি। এবার বি আর সি কে পরিবর্তন করছি, তাহলে মূল রাশিতে আমাদের কি লিখতে হবে, লিখতে হবে এ প্লাস সি প্লাস বি ইন্টু, প্রথমটাতে রয়েছে এ বি, তাহলে লিখব এখানে এ সি প্লাস সি বি প্লাস সি এ, অর্থাৎ বি এ। তাহলে দেখো মূল রাশিতে কি পরিবর্তনটা আসে দেখব, এ প্লাস বি প্লাস সি যেমন ছিল তেমনই থাকবে, আর এইখানটাতে এ বি প্লাস, এই যে এ বি লিখলাম, এই যে বি সি, আর লাস্ট রয়েছে সি এ বা এসি। এক্ষেত্রেও রাশির মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি লিখব, যেহেতু এর স্থলে বি, বি এর স্থলে সি, সরি বি এর স্থলে এ, আবার বি এর স্থলে সি, সি এর স্থলে বি বসিয়ে রাশির মানের কোনো পরিবর্তন হয়নি, সেহেতু পি অফ এবিসি প্রতিসম রাশি। দেখো তোমাদের মনে হতে পারে একটা যে কোনো দুইটা চলক পরিবর্তন করলেই তো হয়ে যেত, তাহলে কেন আবার বিসি করার প্রয়োজন রয়েছে? তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো, দেখো এরকম, একটু চিন্তা করো, রাশিটা যদি এই রকম হতো এ প্লাস বি মাইনাস সি, তাহলে দেখো এখানে তুমি এর পরিবর্তে বি, বির পরিবর্তে এ লিখলে রাশির মানের কোনো পরিবর্তন হতো না, অর্থাৎ এই রকম হতো, অপরিবর্তিত থাকতো। কিন্তু যদি বি আর সি পরিবর্তন করতে, তাহলে কি হতো, বি আর সি পরিবর্তন করলে দেখো এ প্লাস সি মাইনাস বি চলে আসতো, এই যে পরিবর্তনটা এইখানে হয়ে যেত। এই জন্য এটাই ভালো যে যে কোনো দুইটা চলক, আমি যে কোনো দুইটা চলকের কি করব, যেহেতু তিন চলক রয়েছে, তাহলে প্রথমে দুইটা চলক নিব, পরবর্তীতে আর দুইটা চলক করে দেখব রাশিটি অপরিবর্তিত থাকে কিনা। হ্যাঁ, যদি কখনো আমি যে রাশিটা এখন দেখলাম মাইনাস থেকেই থাকে, তাহলে তুমি কি করবা, ইচ্ছা করেই সেই মাইনাসের অংশ আর একটা প্লাসের অংশ নিয়ে কাজটা করবা, তাহলে সহজেই প্রতিসম কি প্রতিসম নয় বিষয়টা বুঝতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে পি অফ এবিসি চক্রকর্মিক হলো এবং প্রতিসম হলো, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। এটাই ছিল ওই ক নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব খ নং নিয়ে। দেখো খতে আমাদের বলেছে কিউ সমান 0 হলে, তাহলে কিউ কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। দেখো এ টু দি পাওয়ার -3 প্লাস বি টু দি পাওয়ার -3 প্লাস সি টু দি পাওয়ার -3 ইন্টু এর পাওয়ার -1 ইন্টু বির পাওয়ার -1 ইন্টু সির পাওয়ার -1, এইটা আমাদের দেওয়া আছে কিউতে। এখন লিখব, দেখো কিউ ইজ ইকুয়াল 0 হলে, তাহলে কিউ সমান যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এই বি টু দি পাওয়ার -3 প্লাস সি টু দি পাওয়ার -3 মাইনাস 3 ইন্টু এর পাওয়ার 1 ইন্টু বির পাওয়ার -1 ইন্টু সির পাওয়ার -1 ইজ ইকুয়াল 0। বা এখান থেকে আমরা সুন্দর করে এটা এরকম লিখতে পারি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3 ইন্টু 1/a ইন্টু 1/b ইন্টু 1/c ইজ ইকুয়াল 0। তো দেখো এটাকে আমরা যদি একটু সূত্রের মতো করে তৈরি করার চেষ্টা করি, তাহলে
লেখা যাবে 1/a এর হোল কিউব, 1/b লিখে তার টোটালটার উপর কিউব লিখব, 1/c লিখে কিউব লিখব, minus 3 into 1/a into 1/b into 1/c is equal 0। তো তোমার এইখান থেকে কিন্তু অনুসিদ্ধান্ত জানা আছে, তুমি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারবা। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই যেটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান, তুমি জানো এটা হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা তোমার জানা আছে, তাহলে তুমি এখন ওই অনুসিদ্ধান্তের মতো চিন্তা করো। এখানে তাহলে লিখবা কি, হাফ 1/a প্লাস 1/b প্লাস 1/c। আর দ্বিতীয় অংশে কি থাকবে, a মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এটা a বলতে 1/a, তাহলে 1/a মাইনাস 1/b এর হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c এর হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0। দেখো এরপর লিখতে পারবা এরকম, এই যে হাফের সাথে যে অংশটুকু প্রথম অংশ গুণ রয়েছে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটাকে তুমি কি করতে পারবা, এটাকে তুমি লসাগু করতে পারবা। লসাগু কত হবে, a b c। লসাগু হলে a দিয়ে যদি তুমি লসাগুকে ভাগ করো থাকবে bc, bc 1 এর সাথে গুণ হলে পাবা bc, প্লাস b দিয়ে লসাগুকে ভাগ করলে ac বা ca, 1 এর সাথে গুণ হলে হবে ca, প্লাস c দিয়ে যদি তুমি লসাগুকে ভাগ করো থাকবে একটা ab, ab 1 এর সাথে গুণ হলে লিখব ab। এইটা লিখলাম। আর এদিকে যেমনটা রয়েছে তেমনটাই থাকবে, যেমন 1/a মাইনাস 1/b এর হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c এর হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0। দেখো ওই যে হাফ ছিল বাম পাশে, এই হাফটাকে তুমি যদি ডান পাশে নিয়ে এসে 0কে ভাগ করো হাফ দিয়ে, তাহলে কিন্তু ফলাফলটা কত হয়ে যাবে, 0 হবে। যদি তুমি মনে করো আমি এটা দেখাবো, তাহলে কি করতে পারো, গুণ দিয়ে এরকম লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। এখন দেখো দুইটা অংশ, এই একটা অংশ আর এইখান থেকে এই একটা অংশ, তাহলে দুটো অংশের গুণফল 0, দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি লিখি, লিখি হয় bc প্লাস ca প্লাস ab ডিভাইডেড abc ইজ ইকুয়াল 0, বা তুমি এখান থেকে লিখতে পারবা bc প্লাস ca প্লাস ab ইজ ইকুয়াল 0। এটা গেল দ্বিতীয় অংশ, যেটা দেখাতে বলেছে ab প্লাস bc প্লাস ca সমান 0। তাহলে আমরা একটা অংশ পেয়েছি, এখন আমরা দেখব দ্বিতীয় অংশটা। দেখো লিখব অথবা 1/a মাইনাস 1/b এর হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c এর হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0। যেহেতু দুটো রাশির গুণফল 0 ছিল, তাহলে প্রথম অংশ সমান আমরা 0 লিখে একটা অংশ পেয়েছি। এখন দ্বিতীয় অংশটা সমান কি লিখলাম, 0 লিখলাম। খেয়াল করো, তিনটি বর্গরাশির সমষ্টি বা যোগফল 0। তাহলে বর্গরাশির যোগফল 0 হলে আমাদের একটু চিন্তা করতে হবে। এক্ষেত্রে বর্গরাশি কখনো নেগেটিভ হয় না, আর যেহেতু তিনটাই পজিটিভ রাশি, তিনটা পজিটিভ রাশি যোগ করে 0 তখনই সম্ভব যখন তিনটা পজিটিভ রাশির বা তিনটা বর্গরাশির মানই 0 হয়। তাহলে লিখব যেহেতু তিনটি বর্গরাশির যোগফল 0, সেহেতু রাশি তিনটির প্রত্যেকটির মান 0। অতএব 1/a মাইনাস 1/b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0। আমরা যদি বর্গমূল করি তাহলে পাবো 1/a মাইনাস 1/b ইজ ইকুয়াল 0, বা এখান থেকে লিখতে পারবো এরকম, দেখো 1/a ইজ ইকুয়াল 1/b বা a ইজ ইকুয়াল b। তাহলে একটা তথ্য পেলাম, a আর b সমান। এবং
1/b মাইনাস 1/c হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0, বা এখান থেকে লেখা যাবে দেখো 1/b মাইনাস 1/c ইজ ইকুয়াল 0 যদি বর্গমূল করি, বা দিয়ে লিখব 1/b ইজ ইকুয়াল 1/c, যেখান থেকে পাবো b ইজ ইকুয়াল c। তাহলে এই যে দুটো তথ্য পেলাম, এই দুটো তথ্য থেকেই আমরা বলে দিতে পারি যে এইটা এবং এইটা এখান থেকে লিখতে পারি, অতএব a সমান b সমান c। তাহলে দেখো আমাদের যেটা দেখাতে বলেছিল দুইটা অংশ, একটা হলো a ইজ ইকুয়াল b ইজ ইকুয়াল c, এবং আর একটা দেখাতে বলেছিল ab প্লাস bc প্লাস ca এর মান 0। আমরা কিন্তু দুটোই দেখিয়েছি, এই যে bc প্লাস ca প্লাস ab 0 এবং a সমান b সমান c। তাহলে এটাই ছিল এই খ নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব গ নং প্রশ্ন নিয়ে। দেখো বলেছে পি অফ এবিসি সমান এবিসি হলে, তার মানে আমাদের পি অফ এবিসিতে কি আছে এটা আগে লিখতে হবে। আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, এবং গতে সে বললো পি অফ এবিসি সমান এবিসি হলে, তাহলে দেখো পি অফ এবিসি সমান এবিসি হলে কি দাঁড়ায় দেখো, এটা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল এবিসি। এখন কি করতে হবে, এখন এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখো এই প্রথমেই এ দ্বারা এই তিনটা পদকেই কি করব, গুণ করব। এ যখন এবির সাথে গুণ হবে হবে এ স্কোয়ার বি, এ যখন বিসির সাথে গুণ হবে তখন হবে এবিসি, এ যখন সি এর সাথে গুণ হবে তখন হবে সি এ স্কোয়ার, প্লাস একইভাবে বি দিয়ে যখন এবিকে গুণ করব তখন এ বি স্কোয়ার, বি যখন বিসির সাথে গুণ হবে তখন বি স্কোয়ার সি, আর বি যখন সি এর সাথে গুণ হবে তখন হবে এ বি সি। এবার লাস্ট সি দিয়ে তিনটাকেই গুণ করব। সি দিয়ে গুণ করলে দেখো এবিসিকে এবিকে গুণ করলে হয় এবিসি, বিসিকে গুণ করলে হয় বিসি স্কোয়ার, সি একে গুণ করলে হয় সি স্কোয়ার এ। এটাই হলো এই তিনটা গুণ করলে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি এ বি প্লাস বিসি প্লাস সি একে গুণ করি তাহলে দেখো মোট 9টা পদ আমরা পেয়ে গেছি। এবার খেয়াল করো ডান পাশে রয়েছে একটা পদ এবিসি, ওইটাকে বাম পাশে নিয়ে আসবো, হবে কি এবিসি বিয়োগ আকারে লিখবো, ডান পাশে থাকবে কত 0। এখন একটা এবিসি একটা এবিসি কি হবে, বিয়োগ হয়ে যাবে, এই যে এটা থাকবে না। তাহলে থাকলো কি আমাদের দেখো এ স্কোয়ার বি প্লাস এবিসি প্লাস সি এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস বিসি স্কোয়ার, আর লাস্ট থেকে গেল সি স্কোয়ার এ। আমাদের কয়টা পদ রয়েছে দেখো, পদ রয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8টি পদ রয়েছে। তাহলে 8টি পদ থেকে আমরা দুটো দুটো করে কমন নিয়ে উৎপাদক তৈরি করতে পারবো। যেহেতু এবিসি সেহেতু আমাদের চিন্তা করতে হবে এবি এ প্লাস বি দিয়ে কোনো উৎপাদক হয় কিনা, বি প্লাস সি দিয়ে কোনো উৎপাদক হয় কিনা, সি প্লাস এ দিয়ে কোনো উৎপাদক হয় কিনা, এটা আমাদের দেখতে হবে, যেহেতু সবগুলোই প্লাস রয়েছে। তাহলে এই যে প্রথম পদ এ স্কোয়ার বি, আর দেখো আর কোথাও এ বির অংশ আছে কিনা, হ্যাঁ দেখো এই যে এ বির অংশ, তাহলে এই দুটো থেকে যদি তুমি কমন নাও এ বি, তাহলে দেখো এখানে থাকে একটা এ, আর এই যে এ স্কোয়ার বি থেকে কমন নিলে থাকবে একটা বি, গেল এটা। এখন এই এবিসি নিয়ে, এই যে এই এবিসি নিয়ে চিন্তা করি, এবিসি থেকে তুমি বিসি কমন নিতে পারবা, যেহেতু আমরা প্রথমটা উৎপাদক করেছি এ প্লাস বি, সেহেতু বাকি সবগুলোকে এখন এইটা করতে হবে। তাহলে এই এবিসি থেকে বিসি কমন নিলে পাবা একটা এ। এখন খুঁজে দেখতে হবে কোথায় এই বি খুঁজে পাওয়া যায়, কোথায় বি খুঁজে পাওয়া যায় এটা আমাদের দেখতে হবে। মানে বিসি কমন নিয়েছি, বিসি কমন নিলে একটা বি থাকবে এমন জায়গায় খুঁজতে হবে। এই যে দেখো এটা বিসি কমন নিলে কি থাকবে, যেহেতু বি স্কোয়ার সি রয়েছে বিসি কমন নিলে থাকবে একটা বি, তাহলে দুটো অংশ পেয়ে গেছি। এবার আসো এই যে সি এ স্কোয়ার, সি এ স্কোয়ার থেকে তুমি সর্বোচ্চ কমন নিতে পারবা সি এ, তাহলে থাকবে একটা এ। এখন খুঁজতে হবে কোথায় একটা বি পাওয়া যাবে, সি এ নেওয়ার পরেও একটা বি পাওয়া যাবে, হ্যাঁ সি এ নেওয়ার পরে বি পাওয়া যাবে যে এবিসিতে, এবিসি থেকে যদি সি এ নিয়ে নাও তাহলে একটা কি থাকবে, বি থাকবে, লিখলাম।
এখন লাস্ট দুইটা পদ পড়ে আছে, এই যে লাস্ট দুইটা পদ, এখান থেকে দেখতেই পাচ্ছ সি স্কোয়ার যদি তুমি কমন নাও পাবা কি এ প্লাস বি, ডান পাশে কত হবে 0। একটু হিসাব করে কাজটা করতে হবে। এখন দেখো প্রত্যেকটি পদে এ প্লাস বি রয়েছে, উৎপাদক কমন নিয়ে নিলাম, থাকবে এ বি, দ্বিতীয় পদে থাকবে বিসি, তৃতীয় পদে থাকবে সিএ, আর চতুর্থ পদে থাকবে সি স্কোয়ার ইজ ইকুয়াল 0। এখন আমরা যে কাজটি করব, এখন যে চারটি পদ রয়েছে এই চারটি পদ থেকে আবার কমন নিয়ে বি প্লাস সি তৈরি করব, বি প্লাস সি। তাহলে দেখো প্রথম পদে রয়েছে এ বি, এখান থেকে তুমি এ কমন নিতে পারবা, তাহলে একটা বি পাবা। আর দেখো কোথায় এসি আছে, হ্যাঁ এই যে এসি আছে, তাহলে এ কমন নিলে কি থাকবে সি থাকবে, তাহলে বি প্লাস সি আমরা পেয়ে গেলাম। এখন এই যে দ্বিতীয় পদ আর চতুর্থ পদ থেকে যদি তুমি সি কমন নাও তাহলে দেখো পাবা বি প্লাস সি ইজ ইকুয়াল কত 0। এ প্লাস বি লিখলে কমন নেবা এবার বি প্লাস সি, কমন নেওয়ার পরে দেখো থাকবে সি প্লাস এ বা এ প্লাস সি যাই লাগ না কেন, এইটা সমান কত 0। তাহলে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এর মান পেয়েছি আমরা কত 0 পেয়েছি। যেহেতু তিনটি রাশির গুণফল শূন্য, কোনটা শূন্য আমরা জানি না, এই জন্য প্রত্যেকটাকেই বিবেচনা করতে হবে শূন্য হতে পারে। যেহেতু তিনটি রাশির গুণফল শূন্য তাহলে আমরা লিখব হয় এ প্লাস বি ইজ ইকুয়ালস 0, অথবা বি প্লাস সি ইজ ইকুয়াল 0, অথবা সি প্লাস এ ইজ ইকুয়াল 0। এখন খেয়াল করো আমাদের যে রাশিটি দেখাতে বলেছে, দেখাও যে রাশিটি একটু লেখা অন্যভাবে আছে, 1/a প্লাস বি প্লাস সি এর পাওয়ার হোল পাওয়ার 7, এটা সমান দেখাতে হবে 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড b টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড c টু দি পাওয়ার 7, এটা যে সমান হয় এটা আমরা এখন দেখব। a প্লাস বি ইজ ইকুয়াল 0 হলে বাম পক্ষ দেখো 1 ডিভাইডেড a প্লাস বি প্লাস সি পাওয়ার 7, কি লেখা যায়, লেখা যায় 1 ডিভাইডেড, এই যে a প্লাস বির মান কিন্তু শূন্য, আমরা যে এখানে লিখে রাখছি a প্লাস বি শূন্য, তাহলে লিখব 0 প্লাস সি এর পাওয়ার কত 7, তাহলে কি পাবো 1/c টু দি পাওয়ার 7। এবং ডান পক্ষ কি হয় দেখো, ডান পক্ষ সমান 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, তাহলে এখান থেকে আমরা কি পাবো, পাবো 1 মাইনাস বি এর পাওয়ার 7 প্লাস 1/b এর পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। দেখো এটা কিভাবে লিখলাম, ওই যে আমাদের a প্লাস বি, এ প্লাস বি সমান হলো 0, এখান থেকে আমরা লিখতে পারি এ সমান মাইনাস বি, এই জন্য এর পরিবর্তে কি লিখেছি মাইনাস বি, তোমরা পাশে লিখে দিতে পারো এটা। তাহলে থাকে কি দেখো 1 মাইনাস বি টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, এই মাইনাস এবং প্লাস যে বি টু দি পাওয়ার 7টা আছে এটা 0 হয়ে যাবে, থাকবে 1/c টু দি পাওয়ার 7। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ কি পেয়েছি সমান পেয়েছি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা কতর জন্য পেলাম, এটা পেলাম এ প্লাস বি সমান যখন শূন্য তখন। আবার দেখো এখন দেখব বি প্লাস সি সমান 0 হলে কি হয়, বি প্লাস সি সমান 0 হলে বাম পক্ষ 1/a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল 1 ডিভাইডেড a প্লাস 0 এর হোল পাওয়ার 7, যেহেতু বি প্লাস সি সমান 0 তাহলে থাকবে কি 1/a টু দি পাওয়ার 7, এবং ডান পক্ষ 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল লিখব কি দেখো 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই মাইনাস সি টু দি পাওয়ার 7 প্লাস
1/c⁴ যেহেতু b প্লাস সি ইজ ইকুয়াল 0 সেহেতু এখান থেকে লিখতে পারবো b সমান -c। এইটাই এখানে কি করা হয়েছে, b এর পরিবর্তে লেখা হয়েছে। দেখো থাকবে কি 1/a⁴ মাইনাস 1/c⁴ প্লাস 1/c⁴ ফলাফলটি থাকবে 1/a⁴। দেখো এক্ষেত্রেও কি হয়েছে, এক্ষেত্রেও বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে। অতএব বাম পক্ষ সমান কি পেলাম, ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি, যেহেতু দুইটা দেখাইছি বাম পক্ষ ডান পক্ষ সমান, তৃতীয়টা দিয়েও কি হবে, সমান হবে। এর থেকে আমরা লিখে দিতে পারি। সুতরাং 1/a প্লাস b প্লাস c পাওয়ার 7 অর্থাৎ হোল পাওয়ার 7 ইজ ইকুয়াল 1/a⁴ প্লাস 1/b⁴ প্লাস 1/c⁴ দেখানো হলো। এবং এটাই হলো এই 5 নং সৃজনশীল প্রশ্নের গ অংশের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এগুলো বারবার অনুশীলন করতে হবে, যত বেশি অনুশীলন করবে তত বেশি জানবে, এটাই হলো মূল কথা। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো আর পরীক্ষাতে ভালো ফলাফল করো এবং ভালো করে জানো, এই আশা ব্যক্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।